মেয়েটি ভিখারির থেকে পাওয়া জাদুকারি পেন্সিল দিয়ে ছবি আঁকতেই তার বাবার দোকানের সামনে কাস্টমারের লাইন লেগে যায়। কিন্তু কেন? কারণ মেয়েটি তার ছবিতে সেটাই এঁকেছিল। আসলে এই জাদুর পেন্সিল দিয়ে যেটাই আঁকা হয় সেটাই বাস্তবে ঘটে যায়। তখন মেয়েটি তার বাবার দুঃখ কষ্ট চিরতরে দূর করতে আরো একটি ছবি আঁকে, আর সঙ্গে সঙ্গে একজন কোটিপতি লোক দামি গাড়ি নিয়ে সেখানে চলে আসে এবং মেয়েটির বাবাকে তার হারিয়ে যাওয়া সন্তান হিসেবে দাবি করে। যা শুনে মেয়েটির বাবা তো অবাক হয়ে যায়, কারণ সে মাত্র 3 বছর বয়সেই তার মাকে হারিয়েছে। তাহলে এতদিন পর তার বাবা আসলো কোথা থেকে? তার আগে আল্লাহর এই ছবি দেখে যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে, হে আল্লাহ তুমি তার সকল মনের আশা পূরণ করে দিও। তখন ধনী লোকটি জানায় সে বহু বছর আগে নিজের স্ত্রী ও সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর ধনী লোকটি নিজের ক্ষতিপূরণ হিসেবে ছেলেটিকে একটি বাক্স দেয়, যার মধ্যে হাজার কোটি টাকার সম্পদ, বাড়ির দলিল, বিলাসবহুল গাড়ির চাবি সহ একটি আনলিমিটেড ব্ল্যাক কার্ডও রয়েছে। যা দেখে মেয়েটির বাবা হতবাক হয়ে যায়। তখন সে দূরে ক্যামেরাম্যান দেখে মনে মনে ভাবে তারা হয়তো টিভির শুটিং করতে এসেছে, আর তাই সেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে ধনী লোকের ছেলে হয়ে যায়। তারপর তারা ধনী লোকের সাথে তাদের বাড়িতে চলে আসে, যেখানে আগে থেকে এক সুন্দরী মেয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। তখন ধনী লোকটি সুন্দরী মেয়েটিকে তার ছেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে এবং নিজের কোম্পানির দায়িত্ব ছেলেকে বুঝিয়ে দেয়। কিন্তু পরদিন কোম্পানিতে আসতেই ছেলেটি অবাক হয়ে যায়, কারণ এই কোম্পানি কিছুদিন আগে তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল এবং তার এক্স গার্লফ্রেন্ডও এই কোম্পানিতে কাজ করে। তখন ছেলেটি মনে মনে ভাবে অভিনয়ের সুযোগে সবাইকে উচিত শিক্ষা দিবে, আর তাই সে বসের স্টাইল নিয়ে কোম্পানিতে প্রবেশ করে। আর তারপর কি হয় সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টসে পার্ট 3 লিখে কমেন্টস করুন। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটিতে একটি কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।